বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লিউইসটনে সাধারণ মানুষের উপর যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে তা চলতি বছরের মধ্যে ৩৬তম ঘটনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যাসোসিয়েটেড প্রেস ও ইউএস টুডের সংরক্ষিত তথ্য থেকে জানা যায়, এই ৩৬টি ঘটনায় যুক্তরাষ্ট্রে অকালে প্রাণ হারিয়েছে ১৮৮ জন। লিউইসটন, মেইন। ২৫ অক্টোবর লিউইসটনের হামলায় ৩টি পৃথক জায়গায় বন্দুকধারীর গুলিতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। স্পেয়ার টাইম রিক্রিয়েশন, সিমেনগিজ বার অ্যান্ড গ্রিল রেস্টুরেন্ট ও ওয়ালমার্ট বিতরণ কেন্দ্রে এই গুলির ঘটনা ঘটে। ইতিমধ্যে লিউইসটন পুলিশ সন্দেহভাজন ব্যক্তির ৩টি ছবি প্রকাশ করেছে, যেখানে হামলাকারীর হাতে সেমি অটোমেটিক রাইফেল দেখা যায়। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে খুঁজতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এবং সাধারণ মানুষের সহায়তাও চেয়েছে। লেক টাউনশিপ, ওহাইও। এই বছরেরই ২৪ আগস্ট লেক টাউনশিপে ৩ জন শিশুসহ একটি পরিবারের ৫ সদস্যকে মৃত অবস্থায় উদ্ধার করে ওহাইও পুলিশ, যাদের প্রত্যেকেই গুলিবিদ্ধ ছিলেন। ১৫, ১২ এবং ৯ বছর বয়সী সন্তানসহ সবার মৃতদেহ শোবার ঘরেই ছিল। পুলিশ ধারণা করেছিল এই ঘটনার কারণ হয়তো ঘরোয়া বিবাদ, যদিও তা এখনও প্রমাণিত হয়নি কে এই গুলি চালিয়েছিলেন। অ্যালেন মল, টেক্সাস। ৬ মে টেক্সাসের অ্যালেন প্রিমিয়াম আউটলেটে একটি গুলির ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারী সহ নিহত হন ৯ জন এবং আহত হয়েছিলেন ৭ জন। বন্দুকধারী ৩৩ বছর বয়সী মাউরিসিও মার্টিনেজ একজন ডানপন্থী মতবাদের মানুষ ছিলেন বলে জানা যায়। আক্রমণের কারণ সম্পর্কে পুলিশ অজ্ঞাত থাকলেও তাকে হামলা করাকালীন সময়ে গুলি করে হত্যা করে। হেনরিয়েটা, ওকলাহোমা। ৩৯ বছর বয়সী জেসি ম্যাকফ্যাডেন হত্যাকাণ্ড চালানোর কিছুদিন আগে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। ভিন্ন একটি মামলাতেও অভিযুক্ত ছিলেন ম্যাকফ্যাডেন, কিন্তু সাজা শেষ হওয়ার আগেই কারাগার থেকে মুক্তি পান তিনি। এরপর স্ত্রী, ৩ সন্তান ও ২ বন্ধুকে নির্মমভাবে হত্যার পর নিজেকেও গুলি করে হত্যা করে। ঘটনা ঘটে ১ মে। ক্লিভল্যান্ড, টেক্সাস। ২৮ এপ্রিল টেক্সাসের হিউস্টনে ৯ বছর বয়সী শিশুসহ ৫ জন প্রতিবেশীকে হত্যা করে ফ্রান্সিসকো ওরেপোজা নামে এক ব্যক্তি। হত্যাকাণ্ডের পর খুনি পালিয়ে যায়, তবে তাকে ধরতে একজন বিচারক গ্রেপ্তারি পরোয়ানার সাথে সাথে তাকে ধরিয়ে দিতে যদি কেউ সাহায্য করে তবে আর্থিকভাবে পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়। ৩ দিন পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বন্দুকধারীর হামলার ঘটনা সম্প্রতি যুক্তরাষ্ট্রে কয়েক গুণ বেড়েছে। এখানে মানুষের চেয়ে বন্দুকের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। প্রতি ৩ জন নাগরিকের একজন বৈধ আগ্নেয়াস্ত্রের মালিক। প্রতি ১০০ জন মানুষের কাছে ১২০টির মতো আগ্নেয়াস্ত্র আছে। বৈধ অস্ত্রের হিসাব যদি এমন হয়, তবে অবৈধ অস্ত্রের ভাণ্ডার বা ব্যবহার কোন পর্যায়ে আছে তা সহজেই অনুমেয়। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।